if it does not materialize, যদি এটা বাস্তবে না ঘটে, if it does not materialize, what is value of education, শিক্ষার? Welcome back my dear students to my channel Competitive English School. Today I will share a translation from পিকিদে সরকার, translation number 33. আজকে আমি তোমাদের সাথে পিকিদে সরকারের বইয়ের থেকে 33 নম্বর ট্রান্সলেশন তোমার সাথে শেয়ার করব। ট্রান্সলেশনটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে, ভারত স্বাধীন হয়ে আছে। তো পুরো ট্রান্সলেশনটা শেয়ার করার আগে আমরা দেখে নিই হোয়াট ইজ সেইড ইন দ্য প্যাসেজ, প্যাসেজে কী বলছে সেটা আমরা আগে দেখে নিই। ভারত স্বাধীন হইয়াছে। স্বাধীন দেশের যুবকদের কাছে অনেক কিছু আশা করে। যুবকেরা জ্ঞান অর্জন করিবে, দেশের সেবায় আত্মনিয়োগ করিবে, দেশের অজ্ঞানতা দূরীকরণে সহায়তা করিবে। সমাজসেবা শিক্ষার একটা প্রধান অঙ্গ। কোথাও বন্যা দেখা দিলে যুবকেরা দলে দলে সাহায্য করিতে ছুটিয়া আসিবে। ইহা আশা করা কি অন্যায়? দেশকে ভালোবাসিতে হইবে, দেশবাসীকে নিজের ভাইয়ের মতো দেখিতে হইবে। তাহা না হইলে শিক্ষার মূল্য কী? আমাদের শিক্ষায়তনগুলিকে সমাজসেবার কেন্দ্ররূপে গড়িয়া তুলিতে হইবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখে নিয়েছি প্যাসেজে কী বলছে। তো আজকের এই যে ট্রান্সলেশনটা তোমরা নিজেরা অবশ্যই একটু প্র্যাকটিস করো, তারপর আমি তোমার সাথে পুরো সলিউশনটা শেয়ার করছি। solution and analysis. একদম ফার্স্ট সেন্টেন্সে বলছে ভারত স্বাধীন হইয়াছে। তো আমি লিখেছি ইন্ডিয়া হ্যাজ গট ফ্রিডম, ভারত স্বাধীন হইয়াছে। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখেছি, ইন্ডিয়া হ্যাজ গট ফ্রিডম, বা তোমরা এরকমও লিখতে পারো ইন্ডিয়া বিকেম ফ্রি বা ইন্ডিয়া বিকেম ইন্ডিপেন্ডেন্ট। প্রেজেন্ট পারফেক্ট না লিখে পাস্ট ইনডিফিনিটেও লেখা যেতে পারে এইভাবে, যে ইন্ডিয়া গট ফ্রিডম বা ইন্ডিয়া বিকেম ফ্রি বা ইন্ডিয়া বিকেম ইন্ডিপেন্ডেন্ট। স্বাধীন দেশের যুবকদের কাছ থেকে অনেক কিছু আশা করে। মাচ মোর ইজ এক্সপেক্টেড ফ্রম দ্য ইউথ অফ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। তো স্বাধীন দেশের যুবকদের কাছ থেকে অনেক কিছু আশা করে, মাচ মোর ইজ এক্সপেক্টেড ফ্রম দ্য ইউথ অফ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি বা ফ্রি কান্ট্রি। তাহলে মাচ মোর অনেক কিছু আশা করে, ইজ এক্সপেক্টেড ফ্রম দ্য ইউথ যুবকদের কাছ থেকে অফ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। এটা আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভে, ইজ এক্সপেক্টেড। এটা ছাড়াও তোমরা লিখতে পারো অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি এক্সপেক্টস, তাহলে একটা স্বাধীন দেশ আশা করে। এ লট অফ অ্যাক্টিভিটিস, অনেক কিছু, ফ্রম ইটস ইউথ, তাদের যুবকদের কাছ থেকে। এটা আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েস। নেক্সট সেন্টেন্স, যুবকেরা জ্ঞান অর্জন করিবে, দেশের সেবায় আত্মনিয়োগ করিবে এবং অজ্ঞানতা দূরীকরণে সাহায্য করিবে। দ্য ইউথ উইল অ্যাকোয়ার নলেজ, উইল ডিভোট দেমসেলফ টু দ্য সার্ভিস অফ দ্য নেশন, উইল এইড ইন রিমুভিং ইলিটারেসি ফ্রম দ্য কান্ট্রি। তাহলে তারা কী করবে না, তারা জ্ঞান অর্জন করিবে, দেশের সেবায় আত্মনিয়োগ করিবে এবং দেশ থেকে অজ্ঞানতা দূর করবে। তা আমি লিখলাম দ্য ইউথ উইল অ্যাকোয়ার নলেজ, জ্ঞান অর্জন করবে, উইল ডিভোট দেমসেলফ দ্য সার্ভিস অফ দ্য নেশন, দেশের সেবায় আত্মনিয়োগ করবে, উইল এইড ইন রিমুভিং ইলিটারেসি ফ্রম দ্য কান্ট্রি, তা সাহায্য করবে দেশ থেকে অজ্ঞানতা দূর করতে, রিমুভিং ইলিটারেসি ফ্রম দ্য কান্ট্রি। লাস্টের পার্টটা উইল এইড না লিখে এরকম লেখা যেতে পারে উইল হেল্প টু ওয়াইপ আউট ইলিটারেসি ফ্রম দ্য কান্ট্রি, পুরোপুরি অজ্ঞানতা মুছে ফেলবে, উইল হেল্প টু ওয়াইপ আউট ইলিটারেসি ফ্রম দ্য কান্ট্রি। তাহলে এই সেন্টেন্সটা কমা দিয়ে আছে বাংলাতে, আমি তাই কমা দিয়েই প্রত্যেকটা যোগ করেছি এবং উইল দিয়ে ফিউচার ইনডিফিনিট টেন্সে লিখেছি। সমাজসেবা শিক্ষার একটি প্রধান অঙ্গ। সোশ্যাল সার্ভিস ইজ দ্য মেইন অর প্রিন্সিপাল পার্ট অফ এডুকেশন। সমাজসেবা শিক্ষার একটি প্রধান অঙ্গ,
সোশ্যাল সার্ভিস সমাজসেবা ইজ দ্য মেইন অর প্রিন্সিপাল পার্ট অফ এডুকেশন। প্রেজেন্ট টেন্সে বি ভার্ব ইউজ করে ইজ দিয়ে লিখেছি, যেরকম সেন্টেন্সে আছে বাংলাতে। এছাড়াও তোমরা লিখতে পারো টু সার্ভ আওয়ার সোসাইটি ইজ এন ইম্পর্ট্যান্ট পার্ট অফ এডুকেশন। তাহলে আমাদের সমাজকে সার্ভ করা, সেবা করা, টু সার্ভ আওয়ার সোসাইটি ইজ এন ইম্পর্ট্যান্ট পার্ট, গুরুত্বপূর্ণ অংশ অফ এডুকেশন, শিক্ষার। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে ইজ ইউজ করে বি ভার্বে লেখা হয়েছে। কোথাও বন্যা দেখা দিলে যুবকেরা দলে দলে সাহায্য করিতে ছুটিয়া আসিবে। ইফ ইনান্ডেশন অকার্স সামহায়ার, কোথাও বন্যা দেখা দিলে, ইফ ইনান্ডেশন অকার সামহায়ার এ গ্রুপ অফ ইয়ং পিপল উইল রাশ টু হেল্প দেয়ার। তাহলে এক দল দলে ছুটিয়ে আসিবে কারা? যুবকেরা। তাহলে এ গ্রুপ অফ ইয়ং পিপল ছুটিয়ে আসিবে, উইল রাশ টু হেল্প সাহায্য করতে, দেয়ার সেখানে। তাহলে ইফ ইনান্ডেশন না লিখে তুমি ডিলিউজ বা ফ্ল্যাড সব মানে কিন্তু বন্যা। ডিলিউজ মানেও বন্যা, ফ্ল্যাড মানেও বন্যা। তাহলে ইফ ইনান্ডেশন বা ডিলিউজ অকার্স সামহায়ার, কোথাও দেখা দিলে, এ গ্রুপ অফ ইয়ং পিপল উইল রাশ টু হেল্প দেয়ার, ছুটিয়ে আসবে তারা দল দলে। তাহলে প্রথম পার্টটা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিটে লিখেছি যে ইফ ইনান্ডেশন অকার্স সামহায়ার, কোথাও দেখা দিলে তারা ছুটে আসবে, উইল রাশ, ফিউচার ইনডিফিনিট টেন্স পরেরটা। ইহা আশা করা কি অন্যায়? ইজ ইট ইনজাস্টিস টু এক্সপেক্ট ফ্রম দেম? তাহলে ইহা আশা করা কি অন্যায়? ইজ ইট ইনজাস্টিস টু এক্সপেক্ট, আশা করা, ফ্রম দেম, তাদের থেকে। তাহলে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের বি ভার্বে ইজ ইউজ করে লিখেছি। ইট ইজ ইনজাস্টিসকে ইজ ইট ইনজাস্টিস কোশ্চেন ইন্টারোগেটিভ করে দিয়েছি, এইভাবে যেহেতু কোশ্চেন আছে প্যাসেজের মেন সেন্টেন্সে। তাহলে ইজ ইট ইনজাস্টিস টু এক্সপেক্ট ফ্রম দেম, তাদের থেকে আশা করা কি অন্যায়? নেক্সট সেন্টেন্স, দেশকে ভালোবাসিতে হইবে, দেশবাসীকে নিজের ভাইয়ের মতো দেখিতে হইবে। লিখেছি এভরিওয়ান শুড লাভ হিজ কান্ট্রি, উই শুড লুক আপন দ্য কান্ট্রিম্যান অ্যাজ আওয়ার ব্রাদার। দেশকে ভালোবাসিতে হইবে, এভরিওয়ান শুড লাভ হিজ কান্ট্রি। এখানে বলা আছে দেশবাসীকে ভালোবাসতে হইবে, কিন্তু এখানে কিন্তু একটা উচিত সেন্স রয়েছে, তাই কিন্তু আমি এখানে শুড ইউজ করে লিখেছি। মরাল, এভরিওয়ান শুড লাভ হিজ কান্ট্রি, শুড প্লাস V1। দেশবাসীকে নিজের ভাইয়ের মতো দেখিতে হইবে, তাহলে উই শুড লুক আপন দ্য কান্ট্রিম্যান অ্যাজ আওয়ার ব্রাদার। তাহলে আমরা দেশবাসীকে আমাদের ভাইয়ের মতন করে দেখব। তাহলে এটা হচ্ছে কিন্তু উচিত অর্থে রয়েছে, তাই আমি শুড প্লাস V1। তাহলে উই শুড লুক আপন দ্য কান্ট্রিম্যান অ্যাজ আওয়ার ব্রাদার্স, তাহলে ভাইয়ের মতন করে আমরা দেখব। তাহলে এছাড়া তোমরা লিখতে পারো উই শুড লুক আপন না লিখে উই শুড ট্রিট দ্য কান্ট্রিম্যান অ্যাজ আওয়ার ব্রাদার, ভাইয়ের মতন করে আমরা ট্রিট করব। এখানেও কিন্তু এই শুডটা মানে উচিত অর্থে রয়েছে সেন্সে, তাই আমি শুড ইউজ করে লিখলাম। তাহা না হইলে শিক্ষার মূল্য কী? ইফ ইট ইজ নট, হোয়াট ইজ দ্য পারপাস অফ এডুকেশন? তাহা না হইলে শিক্ষার মূল্য কী? ইফ ইট ইজ নট, হোয়াট ইজ দ্য পারপাস অফ এডুকেশন? বা ইট ইজ নট, হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ এডুকেশন? তাহলে পারপাস অফ এডুকেশন বা ইউটিলিটি অফ এডুকেশন। একেবারে তাহা না হইলে, ইফ ইট ইজ নট, তাহা না হইলে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করে বি ভার্ব। ইফ ইট ইজ নট, হোয়াট ইজ দ্য পারপাস বা ইউটিলিটি অফ এডুকেশন, এটাও সিম্পল প্রেজেন্টে বি ভার্বে ইন্টারোগেটিভে লেখা হয়েছে যেহেতু কোশ্চেন আছে। এটা ছাড়া তোমরা লিখতে পারো ইফ ইট ডাজ নট হ্যাপেন, হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ এডুকেশন? ইহা না হইলে শিক্ষার মূল্য কী? তাহলে ইফ ইট ডাজ নট হ্যাপেন, হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ এডুকেশন? এছাড়াও লেখা যেতে পারে ইফ ইট ডাজ নট ম্যাটেরিয়ালাইজ, যদি এটা বাস্তবে না ঘটে, ইফ ইট ডাজ নট ম্যাটেরিয়ালাইজ, হোয়াট ইজ ভ্যালু অফ এডুকেশন? শিক্ষার মূল্য কী? এই সেন্টেন্সটাও আমি লিখেছি প্রথম পার্টটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং পরেরটা বি ভার্ব ইউজ করে। লাস্ট সেন্টেন্স, আমাদের শিক্ষায়তনগুলিকে সমাজসেবার কেন্দ্ররূপে গড়িয়া তুলিতে হইবে। উই শুড বিল্ড আপ আওয়ার স্কুলস অ্যাজ সেন্টার্স অফ সোশ্যাল সার্ভিস। আমাদের শিক্ষায়তনগুলিকে সমাজসেবার কেন্দ্রের রূপে গড়ে তুলতে হইবে। তাহলে উই শুড বিল্ড আপ
our schools as centers of social service. We should build up, should use করে V1, should plus V1 moral. We should build up our country, গড়ে তোলা উচিত হবে। এখানেও শুডের সেন্সটা রয়েছে, উচিত হবে। অ্যাজ সেন্টার্স, কিসের সেন্টার হিসাবে? না সমাজসেবার কেন্দ্র রূপে, তাহলে অ্যাজ সেন্টার্স অফ সোশ্যাল সার্ভিস। এখানে ভাবটা বিল্ড আপ না লিখে কনস্ট্রাক্টও লেখা যেতে পারে, যে উই শুড কনস্ট্রাক্ট আওয়ার স্কুলস অ্যাজ সেন্টার্স অফ সোশ্যাল সার্ভিস। তাহলে কনস্ট্রাক্ট বা সেট আপ বা স্ট্যাবলিশ যাই লেখা না কেন হবে, সবগুলো মানে হচ্ছে গড়ে তোলা বা প্রতিষ্ঠা করা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাইক করতে ভুলো না। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবে ক্লিক করে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। আর তোমাদের কাছে আমার একটা জিনিস বলার আছে, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই সবার সাথে শেয়ার করো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেইন।